ঢাকার মিরপুর বেড়িবাঁধ এলাকায় ১৩ নভেম্বর রাতে কিরণমালা পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। স্থানীয়রা বাসে আগুন লেগে অগ্রভাগ জ্বলতে দেখেন এবং পরপর দুজন যুবককে ধাওয়া করে পালাতে দেখেন। পুলিশের একটি সূত্র জানায়, বাসটি রাজধানীর শাহ আলী থানাধীন সোহেল ইঞ্জিনিয়ারিংয়ের পাশে পার্ক করা ছিল। রাত আনুমানিক 10:30টার দিকে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। প্রথম দৃষ্টিতে আগুন নিয়ন্ত্রণে পাওয়া গেলেও বাসের 2.5 থেকে 3 আসন পুড়ে যায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান। মিরপুর বেড়িবাঁধের পাশে পার্ক করা কিরণমালা পরিবহনের বাসটি আগুনে ভস্মীভূত হয়েছে। স্থানীয়রা জানায়, দ্রুত ছুটে এসে বাসে জ্বলন্ত শিখা দেখে দুজনে ধাওয়া শুরু করলে তারা তৎক্ষণাৎ নদীর দিকে দৌড়ায়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। পরে দেখা যায় বাসটির সামনে ও যাত্রীর আসনে আগুনের ক্ষত ছড়িয়ে গেছে। পুলিশের প্রাথমিক তদন্তে উদ্ভূত তথ্য অনুযায়ী অগ্নিকাণ্ডের সময় ওই 2 যুবক বাসের ওপর প্লাস্টিকের বোতল থেকে কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়েছিল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা ডেপুটি কমিশনার মোহাম্মদ তোলেবুর রহমান বলেন, প্রত্যক্ষদর্শীরা বলেছেন তারা বাসে আগুন লাগিয়ে ভিডিও করছিল। স্থানীয়দের দৌড়ে ধাওয়া করার সময় এক তরুণ তুরাগ নদীতে লাফ দেয় এবং সাঁতার না জানায় ডুবে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে অপর এক যুবককে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তৃতীয় অভিযুক্ত এখনও পলাতক। পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃত যুবককে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী ঢাকার 14 নম্বর আসনের এক স্থানীয় আওয়ামী লীগ নেতা তাদের বাসে আগুন ধরানোর জন্য 5,000 টাকা লোভ দেখিয়েছিলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক উচ্চ কর্মকর্তা জানান, গ্রেফতার অভিযুক্তের স্বীকারোক্তি অনুযায়ী ঢাকা 14 নম্বর আসনের ওই স্থানীয় যুবক তাদেরকে 5,000 টাকা দিয়ে বাসে আগুন ধরাতে বলেছিলেন। মামলার তথ্য অনুযায়ী আটককৃত রুদ্র মোহাম্মদ আমির সানিকে আসামি করা হয়েছে এবং তৃতীয় অভিযুক্ত রুদ্র মোহাম্মদের গ্রেফতারির চেষ্টা চলছে। পুলিশ ও হাসপাতালে পাওয়া তথ্যে দেখা গেছে, অগ্নিদগ্ধ ও পানিতে ডুবে নিহত যুবকের নাম আবদুল্লাহ আল সাইয়াদ এবং গ্রেফতারকৃত অপর অভিযুক্তের নাম রুদ্র মোহাম্মদ নাহিয়ান। নিহত সাইয়াদ মিরপুর নেভাল একাডেমি কলেজের 2য় বর্ষের ছাত্র ছিলেন এবং বন্দরের প্রতিকূলতায় কাঠি মারতে গিয়েছিলেন বলে পরিবার জানিয়েছে। অপরদিকে গ্রেফতারকৃত নাহিয়ান ঢাকাস্থ এক স্বনামধন্য ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থী ছিল। প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়, এই 2 তরুণী কোনো ব্রাহ্মণবাড়িয়া বা ঢাকার শীর্ষস্থানের বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়, বরং তাদের শিক্ষাজীবনের ক্ষেত্র নিকটস্থ কলেজ ও স্কুলেই সীমাবদ্ধ। সত্যতার জন্য বলতে হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো পরিচিত শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের এই ঘটনায় জড়িত থাকার জল্পনা হলেও পুলিশের তথ্য একেবারে ভিন্ন। ঘটনার তদন্তে পুলিশ জানিয়েছে, নিহত ও গ্রেফতারকৃতের শিক্ষাগ্রহণ ঢাকার স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে। নিহত সাইয়াদ মিরপুরের একটি কলেজে 2য় বর্ষ অধ্যয়নরত ছিলেন এবং রুদ্র নাহিয়ান ঢাকা শহরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র ছিল। ময়নাতদন্ত শেষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিহত আবদুল্লাহ আল সাইয়াদের দেহ রাখা হয় এবং পরে তার পরিবার দাফনের জন্য দেহ গ্রহণ করেছে। দগ্ধ বাসের মালিক শাহ আলী থানায় মামলা দায়ের করেছেন এবং পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে তদন্ত অব্যাহত রাখছে।